এই যে দেখুন ভিউয়ার্স, আমার আম্মুর মজার মজার সব রান্না। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার মায়ের পেজে আপনাদেরকে স্বাগতম। এই যে দেখুন, আমার জন্য পাস্তা সাথে নুডলস রেডি করতেছে আম্মু। এইখানে আলু, মাংস, টমেটো, নুডলস এবং পাস্তা দেওয়া হয়েছে, সাথে ফুলকপিও দেওয়া আছে, আর আমার পছন্দের পেঁয়াজ তো আছেই, আর ডিমও বাদ নাই, সবাই আছে। দেখে একদমই জিভে পানি আসতেছে না। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই জানাবেন। তো দেখতে থাকুন আম্মুর রান্নার ভ্লগ। এই যে মাংসটাকে আম্মু ছাতু বানায় ফেলতেছে। তো মাংসর হাড়গুলার জন্য আর খাইতে মজা লাগে না, বুঝলেন? সাথে আছে পেঁয়াজ। আমার পেঁয়াজ পছন্দ না, আপনাদের পছন্দ কিনা জানাবেন। অবশ্য আপনাদের তো পছন্দ হইবই, আপনাদের অভ্যাস হয়ে গেছে। আমার তো আর অভ্যাস হয় না, তাই আমার আর পছন্দ না। এই যে পাস্তা প্রায় রেডি হয়ে যাচ্ছে, আর একটু ভাজার পরেই এগুলা চলে যাবে আমার পেটে। অবশ্য তার আগে বাটিতে যাবে, তারপরে আবার পেটে যাবে। তো এই যে চলে এসেছে বাটি, আর আম্মু ঢেলে দিতেছে। খিদা লাগছে, খেয়ে ফেলতে হবে এখনই। অসাধারণ। এই যে দেখুন, এইবার আলু ভর্তার রেসিপি শিখাবে আম্মু আপনাদেরকে। ভালো করে শিখেন একদম পারফেক্টলি। এই যে প্রথমেই আমার পছন্দের পেঁয়াজটা, আচ্ছা, সবগুলারে নিয়ে মিশাবেন, তারপরে আলুগুলারে সুন্দর করে ছাতু বানায় ফেলবেন, তারপরে একসাথে মিশিয়ে একটা শেপ দিবেন। এইবার আসেন ডালের রেসিপি। এখানে তো রেসিপি করার কিছু নাই, খালি পানি দিবেন, ডাল দিবেন, এরপরে আঁচ দিবেন, একটু পরে দেখবেন ডাল হয়ে গেছে। তবে এখানে একটা স্পেশাল জিনিস হচ্ছে, এখানে ধনিয়া পাতা দেওয়া। এটা কি, দাঁড়ান একটু চিন্তা নেই। হ্যাঁ, এটা হচ্ছে ফুলকপি ভাজি। তো দেখেন ফুলকপি ভাজির মধ্যে কি কি আছে একটু বুঝি। এইখানে আছে পেঁয়াজ, পেঁয়াজ পাতা দুইটাই আছে, ফুলকপি তো অবশ্যই আছে, আরেকটা হচ্ছে সিম আছে, সিমের বিচি আছে, সিমের বিচির খোসাও আছে, সবই আছে। ওকে ভাই।